নিয়েছো তুমি এটা? এটা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। 4 দিন পর আজকে ব্লগ দিচ্ছি। তবে আজকের ব্লগটা আজকের নয়, বুধবারের ব্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেদিন আমি বাবাদের বাড়ি যাই সেদিন তো বুঝতেই পারছো, বাবার বাড়ি যাব বলে ভীষণ এক্সাইটেড। তাই ঘুম থেকে অনেকটা সকালে উঠে পড়েছি, প্রায় 5:20 মতো বাজে। তো তারপরে উঠে এই যে বাসি দুয়ারে আগে ঝাড় দিয়ে তারপরে জলটা দিয়ে নিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজ একেবারে গুছিয়ে করে নেব, কারণ সমস্তটা একা হাতে গুছিয়ে রেখে তারপরে আমাকে বেরোতে হবে। কারণ আমার তো একার সংসার, কেউ নেই যে কারো ভরসায় আমি ফেলে রেখে যাব। তাই একেবারে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। বলতে পারো রাত্রে আমার ঘুমই আসছিল না, কখন সকাল হবে আর কখন আমি কাজগুলো করে তাড়াতাড়ি করে বাবার বাড়ি যাব, এই হচ্ছে আমার চিন্তাভাবনা। এটাই সারা রাত নিয়ে ভেবেছি, আর ঘুমটা হয়নি ঠিকঠাক। বেশ অনেক দিন পরে যাচ্ছি, প্রায় 6 মাস পর। তো সেই কারণে তো এই যে বাসি দুয়ারে জল দিয়ে আসলাম, আর ওইদিকে রান্নাঘরটা মুছে গুছিয়ে রেখে আসলাম এখন ঘরে। আর কালকে রাত্রে এতটাই গরম পড়ছিল যে এই জানালাটা খুলে এই দিকে মাথা করেই ঘুমিয়েছিলাম। তো দেখো মিষ্টিও ঘুমিয়ে রয়েছে, তো ঘুমিয়ে থাক, আর আমি এইদিকে খাটটাকে ভালো করে ডাস্টিং করে এই যে বিছানাটাকে এখন গুছিয়ে নেব। তো তাড়াতাড়ি করেই কাজগুলো করছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই তো নেই, কালকেই চলে গেছে বিকেলে, বলতে 7টার দিকে, সন্ধে। তো যাওয়ার পথে ওর সাথে দেখা করে নেব, তাছাড়া বাড়িতে তো আর দেখা হবে না আজকে। তো যাই হোক বন্ধুরা, চলো এবার কাজগুলো ঝটপট করে একে একে করতে থাকি। তবে যেহেতু এখন যা রোদ গরম পড়েছে, একটু দুপুর করে বেরোলে না বাচ্চা নিয়ে ভীষণই কষ্ট হয়ে যায় রাস্তাতে, তারপরে আবার একা, আর অনেকটাই রাস্তা। তো সেই কারণে সকাল সকাল বেরোনোর চেষ্টা করি, কিন্তু যেহেতু বুঝতে পারছি একার সংসার, তো তোমাদের দাদাভাইয়ের খাবার, তারপরে সমস্ত কিছু ঘরের জিনিসপত্র বা বাইরে যেগুলো রয়েছে সমস্তটা গুছিয়ে রেখে তারপরে আমাকে বেরোতে হবে। তো বেরোতে বেরোতে সেই দুপুরই হয়ে যাবে। তো কী আর করা যাবে বলো, গুছিয়ে না রেখে গেলে, এইভাবে ফেলে রেখে গেলে এইভাবেই পড়ে থাকবে, আর জিনিসগুলো নোংরা হয়ে যাবে, এসে আবার একটা বাড়তি খাটনি। আর তোমাদের দাদাভাই তো এখন বাড়িতে থাকার সময় পাচ্ছে না যে এসে ও আবার গুছিয়ে রাখবে। আগে যখন ও বাড়িতে থাকতো তখন কিন্তু অনেক কাজ আমি রেখে চলে যেতাম, বলে দিতাম যেগুলো এগুলো করে নিও, তো সেভাবে গুছিয়ে করে রাখতো। তো এখন তো সময় নেই ওর কাছে, তো সেই কারণে আমাকেই সবটা করে রেখে যেতে হচ্ছে। তো যাই হোক, এদিকে সমস্ত ফার্নিচারগুলো ডাস্টিং করে গুছিয়ে নিয়েছি। তারপরে এখন দেখো আলমারিটা খুলে ওই ব্যাগটা, যে ব্যাগটা নিয়ে যাব সেটা এখন বের করব, আর জামা কাপড়গুলো বের করে নেব। তো চলো, মিষ্টি ঘুমিয়ে থাকতে থাকতে এই সমস্ত কাজগুলো গুছিয়ে নেব, নয়তো ও উঠে আবার এইটা নাও, এই জামাটা বের করো, ওই জামাটা বের করো, মাথাটা আমার খারাপ করে দেবে। ওর এখন থেকেই পছন্দ যে এটা পরবো না সেটা পরবো, এটা পরবো না ওটা পরবো। তো এই নিয়ে আমাকে ভীষণ আমার বিরক্তি হয়, জানো তো। এক গুচ্ছে জামা বের করাবে, তারপরে এমন একটা জামা পছন্দ করবে যেটা আমার আবার পছন্দ হয় না। তো যাই হোক, এখন দেখো এই একটা 3 পিস আকাশি রঙের, এটা তোমার দাদাভাই আমাকে জন্মদিনে গিফট করেছিল। তো এটাই পরা হয়নি, একেবারে নতুন রয়েছে, তো এটাকে একটু স্টিচ করে নেব আমি পরে। তো তারপরে এটা পরে আজকে যাব। আর এখানে দেখো ব্যাগটাও মোটামুটি গোছানো হয়ে গেছে, আমি কিছু নিই না, আমি 2টো নাইটি নিয়েছি আর মিষ্টিরই কয়েকটা জামা কাপড় নিয়েছি, কারণ খুব একটা বেশি দিন থাকতে পারবো না, কারণ চাইলেও থাকা হবে না, বুঝতেই পারছো তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া ভীষণ কষ্ট হয়ে যাবে। তাই ওই 2 থেকে 3 দিন থাকবো, তারপরেই বাড়ি চলে আসবো। তো সে কারণে খুব একটা জিনিসও নিয়ে যাইনি। তো দেখো এখন এগুলো গুছিয়ে এখানে রেখে দিলাম, এবার ঘরটাকে ঝেড়ে তারপরে মুছে নেব। তো বন্ধুরা, এখন ঘর ঝেড়ে মুছে সমস্তটা গুছিয়ে এখন চা খাবো। তা এখন বিস্কুটটাকে আগে বের করে নিচ্ছি, আর বিস্কুটটা একেবারে কি বলবো, ভেঙে গুঁড়িয়ে গেছে। তো যাই হোক, কী করা যাবে, দোকানে আমি যখন নিই তখন দেখিনি বিস্কুটটা, দিয়েছে নিয়ে চলে এসেছি, না দেখে নিলে এরকমই অবস্থা হয়। আর এই টোস্ট বিস্কুট তো হালকা চাপ লাগলে একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যায়। তো যাই হোক, এখন বিস্কুটটা বের করে তারপরে চাটা খাবো, আর মিষ্টিও এদিকে উঠে গেছে। তো ফ্রেন্ডস, এখন বাজে 9টা। তো সমস্ত কাজ গুছিয়ে এই যে স্নান সেরে নিয়েছি, আচ্ছা। তো চা করে নিয়ে এসেছি, চলো চা খাই, খেয়ে তাড়াতাড়ি রান্নাটা করবো, রান্না বান্না করে গুছিয়ে রেখেই বেরোবো। তো চলো আমরা যাবো দিদুর বাড়ি। দিদুর বাড়ি যাবে? তোমার নতুন জামাটা পরবে? আর তোমার হাতে ওটা কি? মামার হাত ভেঙে গেছে, তাই ওটা মামাকে দেবে।
তো আমার মেয়ে হচ্ছে ভীষণ মামার ভক্ত, মানে মামাকে এত ভালোবাসে যে বাড়ির কাউকে এতটা ভালোবাসে না, মানে দিদার বাড়ি। তো সবথেকে ওর মামা প্রিয়। তাই একটা দোকানে যখন বিস্কুটটা আনতে গেছিলাম ওর জন্য ওই কি বলে ওই কি বলবো ঝুড়ি ভাজাগুলো, মানে কটকটি বলে আর কি, তো সেগুলো নিয়ে এসছে একটা। তো এখন ওটা ও না খেয়ে ওর মামার জন্য নিয়ে যাবে, তো ও শেষ পর্যন্ত কিন্তু নিয়েও গেছে। তো যাই হোক, এখন চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাবান্না করতে, আর আজকে দুবেলার রান্না করে রেখে যাব। আর এখানে ডিম বসিয়েছি, ডিমের তরকারি করব, আর হচ্ছে পটল ভাজা। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য রাত্রের খাবার করে রেখে মানে নিয়েছি, রাত্রের রুটি তারপরে তরকারি সমস্তটা মানে রাত পর্যন্ত করে দিয়েছি, বাকি দুদিন বাইরে খেয়ে নেবে ব্যাস। তারপরে এখন রান্নাবান্না করে সমস্তটা গুছিয়ে নিয়েছি। জানো তো, গোছানো রান্নাঘরে গোছানো বাকি গোছগাছগুলো আমি তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম, বাট ভিডিওটা পরে দেখছি হয়নি। তো যাই হোক, তাই আর শেয়ার করতে পারলাম না। এরকমভাবে যে এখন পুরো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, মিষ্টিও রেডি হয়ে গেছে। তো সকাল এই যে 5:30 থেকে মানে লক্ষ্মীমন্ত বউ হয়ে পুরো ঘরের কাজ একা হাতে গুছিয়ে রান্না থেকে শুরু করে তোমাদের দাদাভাইয়ের রাত্রের টিফিন থেকে শুরু করে সমস্তটা এবং ঘরের জিনিসপত্র গুছিয়ে একা হাতে এখন ফাইনালি রেডি হয়ে গেছি, বেরোবো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 1টা মতো। তো তোমাদের দাদাভাই বললো যে একটা দিক করেই বেরো, আর ওই দিকে তাহলে আমি একটা দিক করে দেখা করে নিতে পারবো, কারণ মাঝখানে এখান থেকে প্রায় 1 ঘন্টা গিয়ে আবার একটা গাড়ি চেঞ্জ করতে হয় চুনাখালি বাস স্ট্যান্ড থেকে। তো সেখানে তোমাদের দাদাভাই আসবে, ও কাজের থেকে ওইটা কাছে চুনাখালি বাস স্ট্যান্ডটা, তো ওইখানে দেখা হয়ে যাবে। তো চলো এবার বেরোনো যাক দুগ্গা দুগ্গা বলে। তো আজকের ব্লগটাও খুবই ছোট, ওই যে বললাম না বাকি কাজকর্মগুলো ভিডিও করেছিলাম, বাট পরে দেখলাম যে আর ভিডিওটা হয়নি। তো যাই হোক, আগেও মানে আলাদা হওয়ার আগেও যখন বাবার বাড়ি যেতাম তো এরকমভাবে সবটা আমাকে একা হাতে গুছিয়ে রেখে যেতে হতো, তখন কাজটা একটু বেশি ছিল। তো এখন যেহেতু দুজনের সংসার, তাই কাজটা অনেকটাই অল্প, তাই এখন আর কোনো অসুবিধা হয় না, কিন্তু তখন ভীষণ প্রবলেম হতো জানো তো। তবুও এত কিছু করার পরেও কোনো দিন লক্ষ্মীমন্ত হয়ে উঠতে পারিনি, বা লোকের কাছে ভালো কথাটা শুনতে পাইনি, মানে যে না ভালোভাবে করে রেখে যায় কথাটা কোনো দিন মানে শুনিনি। তো যতই করো না কেন বদনাম ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। তো যাই হোক, এখন অনেক বকবক করে ফেলেছি। তো এখন এই যে আমরা চুনাখালি বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেছে। আর এখন আমরা একটু মিষ্টির দোকানে ঢুকে একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম, আর সঙ্গে এখানে ছানার কি বলে এটা ক্ষীর মালাই নেওয়া হয়েছে, তো সেটাই বসে খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে বাসে উঠবো। তো ফ্রেন্ডস, এখন আমি বাড়ি পৌঁছে গেছি, আর এখন বাজে হচ্ছে 5টা মতো। আর বাড়ি এসে এই যে এখন চেঞ্জ করলাম। তো চলো বাকি কথা পরে হবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।